Welcome to the NYSDB Annual Recognition Meet 2026. From every corner of our network, you have brought this dream to life. Let's shape the future together. ইতিমধ্যে আমাদের মাঝে সভ্য অতিথিবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জানাই আপনারা ব্রেকফাস্ট করে নেবেন। ব্রেকফাস্টের জন্য আপনাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এসে আপনাদের ব্রেকফাস্টটি করে নেবেন, তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। আরো একবার বলি, এখনো পর্যন্ত যারা ব্রেকফাস্ট করেননি আপনারা ব্রেকফাস্টটি করে নিন। যত দ্রুত সম্ভব আমাদের কাজ শুরু করতে হবে, আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে হবে। তার আগে যে কর্মসূচি রয়েছে বলে পেরেছি, প্রকৃতি আমাদের সঙ্গ দিয়েছে। বিভিন্ন জায়গায় বৃষ্টি, অতিবৃষ্টি সবকিছুকে ছাপিয়ে রাখে। ওনাদের সকলের জন্য আপনাদের সবার কাছ থেকে সজোরে করতালি চাইবো, আওয়াজ করে হাতে তালি আপনাদের প্রত্যেকের কাছ থেকে চাইবো। আমরা জানি যখন কোনো একটা কাজ শুরু হয় তার আগে আমাদের মাঝে যারা মূল হোতা, যাদের হাতে সমস্ত কান্ডারির দায় দায়িত্ব থাকে, তাদেরকে ফুল দিয়ে, পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস ফুল দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্মান দিয়ে বরণ করে নিতে হয়। আমাদের NYSDBর অত্যন্ত একনিষ্ঠ একজন সদস্য, আমাদের সকলের প্রিয় দীপ দাস মহাশয়কে অনুরোধ করব একে একে এই চারজন বিশিষ্ট ব্যক্তিকে পুষ্পস্তবক প্রদান করে বরণ করে নেওয়ার জন্য। প্রথমে আমরা বরণ করে নেব ন্যাশনাল ইউথ স্কিল ডেভেলপমেন্ট বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রীমতী শাশ্বতী সাহা মহাশয়াকে। বরণ করে নিচ্ছেন আমাদের বোর্ডের অন্যতম সদস্য মিস্টার দীপ দাস। সকলের কাছ থেকে সজোরে করতালি চাইছি। আন্তরিক ধন্যবাদ উভয়কেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শান্তনু দত্ত মহাশয়, তাকেও পুষ্পস্তবক প্রদান করে বরণ করে নিচ্ছেন বোর্ডের অন্যতম সদস্য মিস্টার দীপ দাস মহাশয়। উভয়কেই আমরা আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বোর্ডের প্রেসিডেন্ট মাননীয় চন্দ্রশেখর বসু মহাশয়, তাকেও আমরা পুষ্পস্তবক প্রদান করে বরণ করে নিচ্ছেন বোর্ডের অন্যতম বিশিষ্ট সদস্য মিস্টার দীপ দাস মহাশয় এবং আমাদের সবার প্রিয় খুব সুন্দর মিষ্টি ম্যাডাম সান্তিকা দত্ত মহাশয়াকেও আমরা বরণ করে দিচ্ছি ফুল দিয়ে। পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস যে ফুল, সেই ফুল দিয়ে আমরা বরণ করে দিচ্ছি। আপনাদের সবাইকে একবার উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করব, কারণ এখন যে অনুষ্ঠানটি হতে চলেছে সেই অনুষ্ঠানটির প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান। যে কোনো শুভ কাজের আগে প্রজ্বলিত প্রদীপের অমল আলোয় যাতে উদ্ভাসিত হয়, তার সাথে প্রত্যেকেই উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শান্তনু দত্ত মহাশয়, প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মাননীয় চন্দ্রশেখর বসু মহাশয় এবং আমাদের সবার প্রিয় ছোট্ট ম্যাডাম সান্তিকা দত্ত মহাশয়া। প্রত্যেকের উপস্থিতিতে শুভ হাতে এবারে প্রদীপ প্রজ্বলনের পর্ব। আপনাদের জানিয়ে রাখি, আমরা আজ যে বিশেষ উদ্দেশ্য নিয়ে এত সুন্দর কাজকে সাজিয়ে তুলেছি, এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি, সেই অনুষ্ঠানটা সবেমাত্র এই বছর শুরু হলো। প্রত্যেক বছর আপনাদের উপস্থিতি, প্রত্যেক বছর আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের বলা না বলা সমস্ত কিছুকে নিয়ে একত্রিত হব প্রত্যেক বছর, এই আশা রাখি। সকলের সজোরে করতালি চাইব, প্রত্যেকে আওয়াজ করে হাতে তালি দেবেন। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন করছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্রীমতী শাশ্বতী সাহা মহাশয়া এবং তার সাথে রয়েছেন আমাদের আমন্ত্রিত নয়, আমাদের মনের, আমাদের আত্মার সাথে যাদের আত্মীয়তা, তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। সাক্ষী থাকলেন আপনারা, সাক্ষী থাকলো আজকের দিন, সাক্ষী থাকলো আজকের বছর, সাক্ষী থাকলো এই মুহূর্ত, যে মুহূর্তে NYSDB প্রথম বছরের এই মিলন উৎসব, যে উৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি। আমি পুনরায় সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে আবার মঞ্চে চলে আসুন। আমরা এবারে দ্রুত বেগে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব, যেহেতু আমাদের কেমন আছেন সবাই? ভালো।
সম্মানিত প্রধান অতিথি, আমাদের সমস্ত সেন্টার ডিরেক্টরের পরিবার, প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনটা আমার কাছে শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা আমার কাছে ভীষণ গর্বের, ভীষণ আনন্দের এবং আবেগের। আমি হয়তো ভাষায়ও প্রকাশ করতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি হয়েছি এই অনুষ্ঠানে এসে। আজকের এই দিনটা আমি বললাম মানে অত্যন্ত আনন্দের আমার জন্য। আমি যখন এই হলে প্রথম প্রবেশ করলাম তখন দেখে মনে হচ্ছে আমি কোনো অনুষ্ঠানে আসি, আমি এসেছি আমাদের পরিবারের মিলন মেলায়। যে পরিবারের অনেকজনকে আমি আগে দেখেছি বা অনেকজনকে আজ আমি প্রথমবারের জন্য দেখছি, তাদের সঙ্গে পরিচয় করছি, তো তাদের প্রত্যেককেই জানাই অনেক অনেক অভিনন্দন। এনওয়াইএসটিভি আমার কাছে একটি প্রতিষ্ঠান নয়, একটি স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, একটি দায়িত্ব, এবং একটি দায়িত্ব হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তৈরি করা। যখন এনওয়াইএসটিভি যাত্রা শুরু হয়েছিল তখন আমার কাছে খুব একটা বড় কিছু ছিল না বা বড় সুযোগও ছিল না, কিন্তু একটি বড় স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের দ্বারা, আপনাদের সহযোগিতায় বাস্তবের রূপ নিচ্ছে। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি প্রতিটি সেন্টার হেডকে ধন্যবাদ জানাই। যারা এখানে উপস্থিত হতে পেরেছে তাদেরও ধন্যবাদ জানাই। যারা বিশেষ কারণবশত অনেকেই আসতে পারেননি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। তাদেরকে আমরা ভীষণ রকম ভাবে মিস করছি। আপনারা মানুষ পরিবর্তনের একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা শুধুমাত্র একটি সেন্টার চালান তা কিন্তু নয়, আপনারা মানুষ তৈরি করার কারিগর। আজ যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে বলবো অনেক অনেক অভিনন্দন। আর যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন না তাদের বলবো নিশ্চয়ই আপনারা আগামী বছর পাবেন। কেউ হাল ছাড়বেন না। যারা হাল ছাড়ে না তারাই কিন্তু সাফল্য পায়, আর যারা হাল ছেড়ে দেয় তারা কিন্তু সাফল্য পায় না। তাই যারা পাচ্ছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। যারা পাচ্ছেন না তারা অবশ্যই পরের বছর নিশ্চয়ই পাবেন। এবং আমি সেই চেষ্টায়, যদি আমি কোনো রকম কোনো আপনাদের সাহায্য করতে পারি সেটা অবশ্যই আপনারা জানাবেন। আমি আমার এনওএসটিভি পরিবারকে জানাতে চাই, আমরা কিছু কিছু নতুন প্রোগ্রাম লঞ্চ করছি, যেমন ডিজিটাল প্রোগ্রাম লঞ্চ করছি, আমাদের এনওএসটিভি উদ্যান লঞ্চ করছি। এই সম্পর্কে আরো ডিটেলসে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার আপনাদের বলবেন। আমি এইটুকুই বলে শুধুমাত্র আপনাদের এইটুকুই শুধু জানাতে চাই যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের সঙ্গে অনেকটা গভীর রাস্তা আপনাদের হাঁটতে হবে। আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেইগুলো ভালো করে দেখুন, এনজয় করুন, ব্যাস এইটুকুই বলা। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এনওয়াইএসডিবির চেয়ারম্যান ম্যাডাম কে তার অনুপ্রেরণা বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আমি প্রথমে জিজ্ঞাসা করব এনওয়াইএসডিবির সঙ্গে কাজ করে আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একবার তাহলে জোরে হাত তালি। আপনাদের এই হাততালি আমাদের আগামী দিনের পথ চলার সাহস, অনুপ্রেরণা। প্রথমেই বলবো আপনারা যে আমাদের উপর ভরসা রেখেছেন তার জন্য আমরা আমাদের কাছে আন্তরিক অভিনন্দন। আজকে এনওয়াইএসডিবি এই জায়গায় এসেছে তার প্রথম কারিগর হচ্ছে আপনারা। আপনারা ছিলেন বলেই আজকে এনওয়াইএসডিবি শূন্য থেকে শুরু করে আস্তে আস্তে এগিয়েছে। আশা করব ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে আরো অনেক দূর আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি কোনোদিনই এনওয়াইএসডিবি ম্যানেজমেন্ট বা প্রতিষ্ঠাতা মনে করিনি। আমি মনে করেছি আমি একজন কর্মচারী, আমি আপনাদের সেবা করছি। এই সেবায় যদি কোথাও খামতি থেকে থাকে সেটা বলবেন, আমরা আপ্রাণ চেষ্টা করব সেই খামতিটা দূর করার জন্য। এবং ম্যাডাম যেটা বললেন আমরা কিছু নতুন জিনিস
নিয়ে আসছি। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রোথ। বর্তমান যুগে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং অভিভাবক ভীষণভাবে ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। তারা কি করবে সমস্ত কিছু তারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে সার্চ করে। এবার আমরা যদি আমাদের যে সেন্টার আমরা পরিচালনা করছি সেই সেন্টারের নাম দিয়ে যদি আমরা প্রতিনিয়ত ফেসবুক এবং ইনস্টাগ্রামটা যদি আমরা ইউজ করতে পারি, একদম আমাদের সানভিকা ম্যাডাম কিন্তু চিন্তা ভাবনা করেছে যারা আমাদের মতো ছোট, যারা আমাদের কাজে হেল্প করে, মামা পাপাদের হেল্প করে, তাদের জন্য অ্যাওয়ার্ড থাকবে না? এই প্রশ্নটা ওনাকে তুলেছিল। মামা তোমরা তো এত অ্যাওয়ার্ড দিচ্ছ, দেখছি প্রতিদিন অ্যাওয়ার্ড রেডি করছো, সার্টিফিকেট রেডি করছো, যারা আমরা ছোট তোমাদের যারা হেল্প করি তাদের অ্যাওয়ার্ড দেবে না? তো তার উদ্দেশ্যেই কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া। আচ্ছা, ও একটু রেগে গেছে এখন, মানে হচ্ছে কি ওকে মাইকটা দেওয়া হয়নি এই কারণে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, রাগ করেন বাবা। ঠিক আছে, পরে বলবেন। আরাধ্যা দেবনাথ। আরাধ্যা দেবনাথের জন্য সুন্দর একটি পুরস্কার। প্রতিষ্ঠার জন্য অংশস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। তবু আজ যত সকলের আকাঙ্ক্ষিত আমন্ত্রিত অতিথি শ্রী মৃণাল চক্রবর্তী মহাশয়, আপনারা সত্যি আনন্দিত, অভিভূত, আমরা আপ্লুত যাকে পেয়ে আমাদের মাঝে এত ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন। এটা আমাদের কাছে অনেক বড় চাকরি। NYSDB এর আমন্ত্রণে যে মানুষটি আমাদের মাঝে এখন মধ্যমণি হয়ে রয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত সর্বজন শ্রদ্ধেয় শ্রী মৃণাল চক্রবর্তী মহাশয়। NYSDB পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান শ্রীমতী শাশ্বতী সাহা মহাশয়কে অনুরোধ করব, পৃথিবীর সব থেকে সুন্দর এসডিবি পক্ষ থেকে আমরা বরণ করে দিচ্ছি মাননীয় মৃণাল চক্রবর্তী স্যারকে। বরণ করে নিলেন চেয়ারম্যান শ্রীমতী শাশ্বতী সাহা মহাশয়া। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। এটা আমাদের সবার কাছে অত্যন্ত সুন্দর একটি চাকরি। এবারে আমরা আর কোনো কথা বলবো না, এবারে স্যারের কথা। একটি মাইক্রোফোন স্যারের কাছে পৌঁছে দিতে হবে, একটি মাইক্রোফোন স্যারের কাছে পৌঁছে দেবেন। আমি নিজে কলকাতা থেকে আসছিলাম গাড়ি ড্রাইভ করে, তখন দু তিনটে এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করব। হতে পারে আপনাদের জীবনটাও যেরকম আমার জীবনটাও সেরকম, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো ঝাপসা। যেরকম গাড়ি চালানোর সময় দেখবেন স্ক্রিনটা ঝাপসা হয়ে যায়, বা এই যে এসি রুমের মধ্যে যেই ঢুকলেন আপনি, ঘর থেকে যেই বেরোবেন টেম্পারেচার চেঞ্জ হবে, আপনার চশমা যারা পরেন আপনারা জানেন চশমা কি হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। সো ব্যাপারটা যদি এইভাবে দেখাই, চশমার একটা কাপড় থাকে তাই না, যেটা দিয়ে আমরা কি করি, চশমা পরিষ্কার করি। সো আমার এক টিচার আমাকে একবার কথা বলার সময় বারবার এই কাপড়টা দেখাচ্ছিলেন। তো আমি বললাম, স্যার আপনি এই কাপড়টা বারবার আমাকে দেখাচ্ছেন কেন? উনি হাসতে হাসতে বললেন, দেখো মৃণাল, আমি জানি না আমি কতজন মানুষের লাইফে আমার কথা বা আমার ভাবনা বা আমার যে দৃষ্টি মিঠুন দেবনাথ, কংগ্রাচুলেশনস মিঠুন দেবনাথ। ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।